আপনার মৃত্যু আপনার স্ত্রীর রূপ ধারণ করে আসবে। দুলাভাই, দুলাভাই হইল না দুলাভাই, গোলাজানরে বিবাহ করা হইল না। বাবা, আমি যে তারে মনে মনে স্ত্রী হিসাবে গ্রহণ করে ফেলেছেন। জি বাবা। সমস্যা তো সেইখানেই বেঁধেছে। আপনি মনে মনে ঠিক করেছেন গোলেজান বিবিকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। সেই খবর পেয়ে আপনার মৃত্যু এসে গোলেজান বিবির কাঁধে ভর করেছে। তার মানে ওর বিবাহ দিলে মৃত্যু নিশ্চিত? বিবাহে তেমন কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ। তবে শুধুমাত্র গোলেজান বিবি ব্যতি রেখে। এই চশমাটা আবার চোখে দিয়ে দিনি। ও বাহ, চোখে কালো চশমা, হাতে ফুল, তো মেয়ে পক্ষ তো ফিজার বদলে তোমারই পছন্দ করে বসবি। এই এত জোরে ফুল শুনতে নাই, ফুলের মধ্যে কিড়া থাকে, নাকে ঢুকে গেলে অসুবিধা হয়ে যাবে। মেয়ে ভাই, তালিপারে আমি এখন রওনা দিছি। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে রওনা দাও। যে মেয়ে ভাই। হায় আল্লাহ, হ্যাঁ, আসল কথাটাই তো বলতে ভুলে গিয়েছি। আবার কি হইলো? ভাসান, ভাসান, আসান, আসান খান, ভাসান খান, এদিকে আসো, এদিকে আসো। কি আছে? শুনো, তোগের জন্য দুপুরের খানা রান্না করার জন্য ছোট ভাবিরে বলে যাস। ছোট ভাবি কিরা? আরে গয়না, শুন, তোগের ছোট শাসি তোগের জন্য রান্না করে রাখবে। তোরা যে কোনো কেউ দুপুরে গিয়ে খানাটা নিয়ে আসবি, দেখিস ভুলে যাস না যেন। খাওয়ার কথা কেউ বলে নাকি? এই পেটি মনে করাই দিবে না? তালি করে মিয়াবে আমি যে নিয়ে আসবানে। সে ডিসিশন পরে নেওয়া যাবে না। রুমালিপু, তুমি তালি এখন রওনা হও, যাও। আচ্ছা মেয়ে ভাই, হ্যাঁ তালিপারে আমি রওনা দিচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে রওনা দাও। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাটা, যে বলেন। আমার ঘর থেকে ছাতাটা নিয়ে আয়। আমি যে নিয়ে আসবো। আর সালাম করে লাগবে না, যা। কি করবো? নাটা মিয়া, যে রোদ লাগতেছে কেন? ও। ছাতা ঠিক করে ধর। কিরে নাটা, মুখটা এরম গুমরা করে রেখেছিস কেন? ইচ্ছে করে তো রাখিনি, হয়ে গেলে কি করবো? একটা সমন্দর ব্যাপারে যাচ্ছি, মুখটা এরম গুমরা করে রাখলে পারে অমঙ্গল হবে নি। মিষ্টি করে একটু হাস। মিষ্টির মেলা দাম, মিষ্টি করে হাসতে পারবে না আপু। ও তালি পারে এমনি হাস। এই তো, হাসিটা ধরে রাখ। বাহ, কি সুন্দর লাগতেছে। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি ছোট ভাইরে একটু সালাম করে আসতেছি। ছাতাটা নিয়ে যান, রোদে পড়ে যাবেন না। ঠিক বলেছিস। তার নাড়া ভাই, কিরাম আছো? এটা সেন্ট, সেন্ট। ও, তুমি একটু দিবি নাকি? ভালো ভালো। আল্লাহর দোয়ায় আমিও চিকুন খাড়িতে যাচ্ছি। তা পুষ্পাস তো ভালোই করেছো, হ্যাঁ? একেবারে গলার মধ্যে টাইয়ের মতো করে একেবারে বুতে মাটকে দিয়েছো, দম বন্ধ হয়ে যাবে তো। ওরে বাবা, হাতে তো আবার একটা জন্ডিস কালারের ফুলও নিয়েছো। তা মুখকে এরকম আমার দিকে বেঞ্চি মেরে রয়েছে কি জন্যে? শোনো শোনো, এদিক তাকাও, এদিকে তাকাও না। তোমার মতলব যে খারাপ সেটা আমি আগেই বুঝতে পেরেছি, বুঝেছো? ছোট মেয়ে, তোমার তো চুরি ধরে তুমি চিকুন গাড়িতে যাচ্ছ মানে? এটাই তো জ্যোতিষ বাবার কিরামতি। জ্যোতিষ বাবার কিরামতিতে আর আল্লাহর রহমতে ছোট মেয়ে আমার সারাদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে। নাটা ভাই, ভালো হয়ে যাও, ভালো হয়ে যা। নিজেদের সংশোধন করো, নিজেদের সংশোধন করো নাটা ভাই। মন থেকে কুমতলব বাদ দিয়ে চলো, আমরা দুজনে মিলে চিকুন খাড়িতে যাই। দেখো আদলি ভাই, তুমি বলেছিলে না আজকের দিনটা বাদ দিয়ে কালকে দুদিনে একসাথে যাবো? তা আমি তোমার কথা ভাইবে চিন্তা করলাম কালকে একসাথে যাবো। আবার কাল যাওয়া যাবে না, খুশবু খাতুনের দুটো দিনে শান্তি হবে, খুবই জরুরি। চলো, আজকেই চলো। দেখো আদলি ভাই,
উল্টো পাল্টো কথা বললো না, তুমি বললে কালকে একসাথে যাবা। উল্টো পাল্টো মানে কাল রাতে তুমি পরিষ্কার আমাকে বলে গিয়েছো যে আজ তুমি একাই চিকুন খালিতে যাচ্ছ, এখন কি বলতেছো তুমি? সেটা তো বলেছিলাম, কিন্তু রাতের বেলা ভাবে দেখো দেখো তোমার ভাবা ভাবি, তুমি আমার মুখাস বাইতেছো, তুমি কি শুরু করেছো? বড় জ্বালায় পড়ে গেলাম। আদি ভাই, হুম। তুমি ব্যাপারটা বুঝতেছে না, তাহলে বোঝা বলছি। চলো আমাদের 8 ছেলে যেয়ে তোমার ব্যাপারটা বোঝা বলি, চলো যাই। তুমি আমার মুখাস মাইলে খবর আছে তোমার? কোনো মুখ আছে না, চলো যাই, বুঝা বলছি। বুঝলি ছোট ভাবি? তুই কোনো চিন্তা করিস না নন্দী, দরকার হলে আমি নিজে রান্না করে দিয়ে আসবো। তোমাক যে আজ কি সুন্দর দেখা যাচ্ছে গো। আজ তোমার দেখে মনে হচ্ছে তোমার রূপের কাছে আমাদের রূপ 10 নয়ের কাঠি লজেন্সের মতো। ফুফু এত সাজে কোনে যাচ্ছে কও না। আরে তোকে ফিজা ভাইয়ের বাড়িতে ফিজার জন্য মেয়ে দেখতে। পিসা ভাই বিতে রাজি হয়ে গেছে? ও মা, সান খোলায় তার জন্য পাত্রী দেখতে যাচ্ছি, এতে রাজি না থাকার কি হয়েছে? কিন্তু ফিজা ভাই তো আমাদের কিছু কইলো না। ফিজা যা লজ্জা, দেখা যাবে বিয়ের পর বউয়ের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে, আর তোকে বলবে তা তো বটেই। কি? কিছু না কিছু না। আচ্ছা শুন, তোগের ওই ভাসান ভাইয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। তাই নাকি? আসান ভাইয়ের জন্য দেখা হচ্ছে? এই খবরদার, ওই বাড়ির বিয়ের কথা এই বাড়ি এসে বলবো না তো। ফু, ভাল লাগে। কেন বলবে না কেন? তোকের বড় চাচা ছেলের বিয়ে, আর সেটা বলবে না কেন? দেখো মা, বিয়ে জিনিসটা এমন কোনো বড় ব্যাপার না যে সেটা কয়ে বেড়ানো লাগবে। আর যার যত খুশি সে বিয়ে করতে পারে, এটা কোনো ব্যাপার না, বুঝছো? এই ভালো লাগছে না, চল তো চল, মিজাজটা খাবো, চল। ছোট ভাবি, ওরা এরাম করছে কেন? কি জানি। তালি পরে তোমার সব কথা শুনে এটাই মনে হচ্ছে আমার যে রুমালিপুরে পাহারা দেওয়ার জন্য তুমি চিকুন খালিতে জাতি পাচ্ছিস না। ঠিকই বলেছি বন্ধু। কিন্তু আমার তো চিকুন খালিতে জাতিই হবে। কি বলছিস? চিকুন খালিতে না গেলে মিস মাইলো তো আমাকে সিটারিটি ভাববি। ভাববে সাধারণ একটা মেয়ে আমাকে সিটারি ভাবলে কি আসে না? হ্যাঁ, তুমি আসলে তো একটা সিটার। কি বলি? তাহলে তুমি আমার রাইকে তুমি জীবন কালে তেলকে কেন যাচ্ছ? হ্যাঁ, ভাব ভালোবাসার ধান্দা তুমি সাইডে দাও। সি 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 না না ভাই, তুমি আমার সিটারিটি করতে পারলা, তুমি আমার সিটারিটি করতে পারলা। এই বন্ধু তুমি তুমি আমার মনে হচ্ছে যে মাটি ভাগ হয়ে যাও, আমি মাটির ভিতরে ঢুকে যাই। পৃথিবীতে বন্ধু বলে কিছু নেই। না আমি আরে ভাই, ফেলবে ভাই না, রাগ করি না, মাইন্ড না করি। বসো বসো বসো, তাহলে না, বসবো আমরা না। বসো বসো, তাহলে আমরা দুজনে মিলে একসাথে কালকে চিকুন কালিতে যাচ্ছি, এই তো? রাগ করি না। জাতি বললে খুব ভালো হতো, হ্যাঁ, কিন্তু আর যাওয়া যাবে না। আমার প্রমাণ করতে হবে, আমার প্রমাণ করতে হবে যে আজলি ফালতু ভালোবাসার জন্য, ভাব ভালোবাসার জন্য বন্ধুত্ব নষ্ট করতে পারে না। এটা আমার প্রমাণ করতে হবে। আমার এই চিকুন খালিতে জাতি হবে, আমার দুনিয়ার এমন কেউ নেই যে আটকাতে পারবে। আমি চললাম। কি বলছো তুমি এটা? এই আন্দি ওরা আমি ভেবেছিলাম একটা বোকা পুলিশ, এখন থেকে সে চালাকি। কি সুন্দর মতো আমার কথাগুলি আমার কেমন পাঞ্চিং করে দিয়ে চলে গেল। আসলে ভালোবাসার ধান্দা মানুষ আন্দা করে দেয়, বন্ধু বন্ধুরে চেনে না, মানুষ মানুষ চেনে না। চল। কিরে নাটা, মুখটা এরম হাড়ির মতো করে রেখেছিস কেন? হারির কি দেখেছেন? আমার অবস্থায় পড়লি সবার মুখে আদামানি হারি হয়ে যাবে না। হয়েছে, সাথী ধর, চল। এরম হাসবি। শিখণ্ডী চেনেন কোচার সাহেব? শিখণ্ডী? শিখণ্ডী হতিছে নিজের রূপ আড়াল করে অন্যের রূপে দেখা দেওয়া। মহাভারতে এই রূপ ঘটনার উল্লেখ আছে। হঠাৎ আপনি শিখণ্ডীর কথা আনলেন যে? এই গ্রামে শিখণ্ডী দেখা দিয়েছে। মহাভারতের পর এই প্রথম অন্য কোথাও শিখণ্ডী দেখা দিল, প্রায় 2500 বছর পর। প্রায় 2500 বছর পরে? আর সেইটা দেখা দিয়েছে শুধু আপনারই। আলহামদুলিল্লাহ, আমি কতই ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে যে আমি তারে চিনতে পেরেছি। কি বুঝলেন? এই বাড়িতে কারো মাথায় আর খালি নাই। আমারে বাঁচান সাহেবান। 1 by 1। যে ঠিক আছে। আপনার ছোটবেলার গণক ঠিকই গণনা করেছিল, আপনার মৃত্যু আপনার স্ত্রীর রূপ ধারণ করে আসবে। দুলাভাই, দুলাভাই হলো না দুলাভাই,
গোলেজানরে বিবাহ করা হইল না বাবা আমি যে তারে মনে মনে স্ত্রী হিসাবে গ্রহণ করে ফেলেছেন। জি বাবা সমস্যা তো সেইখানেই বেঁধেছে। আপনি মনে মনে ঠিক করেছেন গোলেজান বিবিকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। সেই খবর পেয়ে আপনার মৃত্যু এসে গোলেজান বিবির কাঁধে ভর করেছে। সেই জন্য আপনি যেদিক থেকেই তাকাইতেছেন জনাবা গোলেজান রূপী মৃত্যুকেই দেখতে পাতেছেন। ও তাহলে এই চশমা দিয়ে আপনি সেটাই ডিফেন্স করছেন? তার মানে ওর বিবাহ দিলে মৃত্যু নিশ্চিত? বিবাহে তেমন কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ। তবে শুধুমাত্র গোলেজান বিবি ব্যতি রেখে। নাউজুবিল্লাহ, কিন্তু আমি যে তারে না কিছু না। তাতে কোনো অসুবিধে নেই। আপনি গোলেজান বিবিকে একটা ধন্যবাদ দিয়ে আসবেন। গোলেজান বিবি আপনার মৃত্যু নিজ রূপে ধারণ করেছেন, সেখান থেকে তিনি আর অন্য কোনো রূপে প্রবেশ করতে পারবেন না। সুতরাং গোলেজান বিবি ছাড়া আপনি যে কাউকে বিবাহ করতে পারেন। সব কিছু মিলিয়ে গণনার ফলাফল কি দাঁড়ালো? বিবাহে কোনো বাধা নাই, তবে শাহাদত হোসেন সাদা গোলেজান বিবি ছাড়া যে কাউকে বিবাহ করতে পারবেন। আবার গোলেজান বিবি শাহাদত হোসেন সাদা ছাড়া যে কাউকে বিবাহ করতে পারবেন। গোলেপুর দেশে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। হাই কে দেখে গান গাচ্ছিস কেন? বিয়ের গান কে দেখে দেখে গায়? হেসে হেসে গা গা গা। গোলেপুর সাজে রে, গোলেপুর সাজে রে, লিপস্টিক আলতা দিয়া রে। সুন্দর লাগছে না? গোলেপুর এই গান তো শেষ, আরেকটা শিখাও। আরেকটা আইসে দামান টুপি নিয়া, আইসে দামান টুপি নিয়া, বইসে মুখে রুমাল দিয়া, বইসে মুখে রুমাল দিয়া, তেরা চোখে তাকাই দামান এদিক ওদিক ফিরিয়া, তেরা চোখে তাকায় দামান এদিক ওদিক ফিরিয়া, আইসে দামান টুপি নিয়া, বইসে মুখে রুমাল দিয়া, তেরা চোখে তাকায় দামান এদিক ওদিক সাজা গুজা করতেছি, বিয়ের গীত গাচ্ছে ধলা কালারি নিয়ে, আমার কিছু করছে না। তাহলে পরে নিজে নিজেই একা কিছু করে ফেলবে নাকি? কিছু তো বুঝছিস নি।